করে আপনি তৈরি করবেন 16 পেজ তৈরি করতে কদিন লাগে 2 দিন লাগবে 2 দিন লাগবে 2 দিন সব পেজের হেডার ফুটার একই দেখবে হেডার ফুটার একবার তৈরি করলে শেষ 16টা পেজের হেডার ফুটার একই খালি ফুটারটা তৈরি করতে হবে আচ্ছা ভাই ল্যান্ডিং এ বানানোর কোনো হার্ডওয়্যার সফটওয়্যার নেই সেটা জানি না আমি আচ্ছা এটা তো আমি হচ্ছে একটা ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটের সমস্যা আমি একটা সফটওয়্যার দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করছি সফটওয়্যার না একটা সফটওয়্যার বলবো না ওটা একটা প্ল্যাটফর্ম আছে আনবাউন্স কিছু সাপোর্ট পাইছিলাম ওটা লোগোটা মতো ইয়া মতো টানাটানি করা যায় টানাটানি মানে ওটা আমি কপি করতে পারি না মানে এটা নিয়ে আসতে পারি ট্যাবলেটটা মূল ফিল্ডটা দেখা যায় না ওই টাকা দেওয়া লাগে ওটা ফ্রি না টাকা দেওয়া লাগে আরে ছোট কাজ করলেন আপনি করলেন না না আপনি তো পাইছিলেন ল্যান্ডিং পেজে ভাই এটা না করলাম নাই আপনিও কাজ করছেন আপনি করেন নাই তাহলে আপনাদের কেমনে ফ্রিল্যান্সিং হবে বলেন এই যে আপনি একটা কাজ করেন নাই আপনি আর বসেন না এইখানে তো অপশন আছে কেমন আমরা বসেনই না কারণ এখন আপনারা যদি কাজটা না করেন তাহলে এই যে নলেজটা গেদার করতে পারেন এটা পরবর্তীতে কনফিডেন্ট আপনি জীবনে হবেন না বললাম কনফিডেন্ট আপনি জীবন হবেন না হ্যাঁ হওয়ার পর একটাই আছে মাইক না ক্লাসটাই বিতায় গেল ক্লাসে নেওয়ার ইচ্ছা করছে না এই যে শিখাবো আপনাদেরকে আপনারা এই কাজ পারলে সারা দেবেন পারবেন কাজটা কিন্তু সারা দেবেন না আমাদের প্রথম যে সমস্যা হচ্ছিল মানে দুধের সমস্যা হচ্ছিল এই একবার ডিসকাস করলাম না আপনারা গিগ তৈরি করেন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবেন গিগ তৈরি করেন PHP টু ওয়ার্ডপ্রেস কনভার্সন ঠিক আছে কাজ পাবেন আর আমরা লই কই ওই ওয়ার্ডপ্রেসের কাজ শিখবি ভালো করে এই লোক নিয়ে অন্য বিজনেস দিয়ে ব্যস্ত মুভির ফরেক্সের বিজনেস করতেছে আচ্ছা দেখেন ওদিকে তো আর বিজয়গুলো এদিকে করা হচ্ছে না ওইটা মাথা দিয়ে আচ্ছা দেখেন আমরা এখন কি করবো তাহলে এই ব্লকগুলোকে এখানে শো করাবো দেখেন তো শুনেন ভাই যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন তারা ফাইবার দিয়ে শুরু করেন কারণ ফাইবারে আমিও আগে ফাইবারে কাজ করিনি আমি আপওয়ার্কে কাজ করতাম এক সময় দেন আমি হচ্ছে ফিক্সড প্ল্যান পেয়ে গেছি এখন আমি কাজ মার্কেটপ্লেসে করি না তো শুনেন তো ফাইবারে ওই দিন দেখে আবার আমি নিজে আশ্চর্য হয়ে যাব যে ভাই 2 দিন আগে গিগ খুলছে 2 দিন পর কাজ এখন সে রেগুলার কাজ পায় সবার এরকম হয় রে ভাই আপনি যদি সিস্টেম মতো থাকেন হবে এরকম সবারই হবে আমাদের গ্রুপের ব্যক্তিগত আপনারা মানে সিরিয়াসলি বলি আপনারা 300 রিকোয়েস্ট পাঠাতে লাগে মাসে পাঠানো যায় উনি একটা দিনে করে পাঠায় মাসে ভাই আপনি গিগটা ঠিক করে ভালো করে রিকোয়েস্ট পাঠাবেন ঠিক আছে আর জাভাস্ক্রিপ্ট শেখানোর সময় জাভাস্ক্রিপ্ট আমাদের তো এটা কিভাবে শিখবা আমার কাছে কোর্স করেন আপনারা না এটা তো হইলো না তাহলে এই যে সত্যি লাগে এটা আমার প্রবলেম হয়ে গেল যদি বড় ভাই যদি শিখায় আমাদের কিছু জাভাস্ক্রিপ্ট শিখতে বেশি সময় লাগে না কয়টা ক্লাস লাগবে এটা করতে কয়টা ক্লাস লাগবে আমি কয়েকটা নামাইছিলাম সবগুলোই
এদিকে সোর্স ফাইল নামাতে পারবো আমি ভিডিওটা আমি পরে সাইট নামাইছিল কিন্তু করা যায় করার পরে যখন সার্ভারে আপলোড করব এটা দাও এই সোর্স ফাইলটা পাই যাচ্ছে সোর্স ফাইলটা এরকম নামে এটা পাই যাচ্ছে আচ্ছা দেখেন ভাই আমরা কি করব বলেন তো আমরা হচ্ছে একটা অংশকে রেখে বাকি অংশগুলোকে ডিলিট করে দেব আচ্ছা এই অংশটাকে আমরা এখন ডাইনামিক করব ঠিক আছে ওখানে কোয়েরি করছিলাম না এখানে আর কোয়েরি করা লাগবে না কিছু ফাংশন আছে ফাংশনগুলো ইউজ করলে হয়ে যাবে হ্যাঁ আবার এখান থেকে কাস্টম কোয়েরিও করা যায় PHP while তারপর দেব হচ্ছে have post postage have postage the post দিয়ে সেমিকোলন দিবেন ঠিক আছে তারপরে এখানে ক্লোজ করতে হবে while end while end while এখন দেখেন আচ্ছা এটা কাজ করার আগে আরেকটা জিনিস করতে হবে এটা করে রাখি যে end while দিলাম কেন আচ্ছা দেখেন আরেকটা কাজ করতে হবে সেটা হলো আমরা একটু ব্লকটাতে যাই পোস্টটাতে যাই হ্যাঁ অল পোস্ট অ্যাড নিউ পোস্ট এখানে দেখেন ফিল্ড আছে না একটা দুইটা ফিল্ড আছে না আবার দেখেন এখানে ইমেজ দেওয়ার কোনো অপশন আছে কই অপশন কই ফিচার ইমেজ নাই তো এই সাপোর্টটা যেন নেয় সেটা আমাকে দিতে হবে আচ্ছা এখন দেখেন আমি যদি ওয়ার্ডপ্রেসের এই যে অ্যাডমিন প্যানেল আছে না এটা কি প্যানেল অ্যাডমিন প্যানেলে কোনো কিছু অ্যাড করতে চাই বা অ্যাডমিন প্যানেলে কোনো কিছু ফাংশনাল আমি কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে আমাকে functions.php নামে একটা ফাইল করে রাখবে সেখানে করতে হবে কি নাম functions.php function.php না কি নাম functions.php তো আমি এখন দেখেন functions.php নামে একটা ফাইল করতেছি functions dot করলাম এখানে আমরা কি লিখবো দেখেন আচ্ছা আরেকটা জিনিস আমাদের জানা লাগবে এখানে যে যখনই আমরা functions.php তে কোনো কিছু লিখবো তখনই তাকে কোনো না কোনো হুকে অ্যাড করতে হবে কিসে হুক এখন হুক জিনিসটা কি এটা আমাদের বুঝে লাগবে হুক জিনিসটা কি হুক জিনিসটা কি সাপোজ আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করলাম একটা ফাংশন লিখলাম তো এর নামে একটা ফাংশন লিখলাম তো কত ডিক্লেয়ার করব কত একটা ডাক দিলাম বলতে কোনো মধ্যে কল করলাম তো আমরা যদি কল না করি তাহলে ফাংশনটা এক্সিকিউট হবে ফাংশন ডেফিনিশন দিতে কোনটা হবে কল করিনি তাহলে ও এক্সিকিউট হবে এখন আমরা যখন কোনো ফাংশনকে কল করি এটা কখন করি কোনো একটা ইভেন্টে করি কোন ইভেন্টে সাপোজ ক্লিক করলে তো ফাংশনটা এক্সিকিউট হবে বুঝতে পারছেন তো PHP কথা বলছি ক্লিক করলে কোনো কিছু একটা ইভেন্ট হবে যখন ক্লিক করব তখন ফাংশনটা এক্সিকিউট হবে তাহলে আমরা যদি এই ফাংশনটার ভিতরে কোনো ইউজার ডিফাইন ফাংশন লিখি কোনো ইউজার ডিফাইন ফাংশন বলুন তো ইউজার ডিফাইন ফাংশন লিখি ওই ফাংশনটা যে কোডগুলো আছে সেই কোডগুলো ওয়ার্ডপ্রেস যে সিএমএস তৈরি করছে
ওর সাথে কম্পিটেবল হতে হবে। আমাদের এখানে কি কিছু কোড করা আছে আর আমরা কিছু কোড করব। ব্যাপারটা এরকম, এই গোটা সিএমএসটা তৈরি করা আছে, ওই সিএমএসটাকে আমরা কি করছি আর ফাংশনালিটি বাড়াচ্ছি। তো এই ফাংশনালিটি বাড়ানোর জন্য আমাদের কোডগুলো কার সাথে অ্যাড হয়ে যায়, ওই যে এক্সিস্টিং যে কোডগুলো আছে সেগুলোর সাথে কি হবে, কানেক্টেড হবে, অ্যাড হবে। আমি যে ইউজার ডিফাইন্ড ফাংশন লিখবো, ফাংশনটার ভিতরে উপরে যায় ওয়ার্ডপ্রেসের বাইরে কোন কোডগুলো সেগুলোর সাথে যায় অ্যাড হবে। অ্যাড হওয়ার জন্য কোথায় অ্যাড হবে সেটা আমাকে বলে দিতে হবে। আমার এই কোডগুলো যায় কোথায় অ্যাড হবে সেটা বলতে হবে। কোথায় অ্যাড হবে ওটাই হলো হুক, ওটাই কি হুক, বা কখন অ্যাড হবে আমার এই কোডগুলো যায় ওখানে কখন অ্যাড হবে এটাকে বলা হচ্ছে হুক। কোন ইভেন্টে অ্যাড হবে এটাকে বলা হচ্ছে হুক, অ্যাকশন হুক। ওয়ার্ডপ্রেসে অনেকগুলো অ্যাকশন হুক আছে, সেগুলো আপনাদের একটু স্টাডি করতে হবে। তাহলে আপনাদের স্টাডি দিয়ে দেবো ওয়ার্ডপ্রেসে অ্যাকশন হুক সম্বন্ধে একটু জানো, ঠিক আছে? আল্লাহুম্মা আমরা একটা ফাংশন লিখবো সাপোর্ট। থিম সাপোর্ট লিখবো, এই থিম সাপোর্টটা আমরা একটা অ্যাকশন হুকে যায়, আচ্ছা ফাংশন তো লিখে নিই। এই থিম সাপোর্টটা আমরা একটা অ্যাকশন হুকে যায় অ্যাড করে দেবো, ঠিক আছে? তাহলে ওটা কিভাবে করা যায়, অ্যাড অ্যাকশন, অ্যাড অ্যাকশন, অ্যাড অ্যাকশন নামে একটা ফাংশন আছে, দুইটা প্যারামিটার, একটা হলো কি অ্যাকশন হুকটা আফটার থিম, আফটার থিম সেটআপ না আফটার সেটআপ থিম, আফটার সেটআপ থিম নেবে, একটু দেখে নিই। আফটার সেটআপ থিম, এর অ্যাকশন হচ্ছে আফটার সেটআপ থিম। আর এই ফাংশন, যেই ফাংশনটা আমরা হচ্ছে ওই হুকের ভিতরে ঢুকে দিতে যাচ্ছি সেই ফাংশনটা দিতে হবে, ঠিক আছে? এখন আমরা ফাংশনের ডেফিনেশন দেইনি, ফাংশনে কি কি কাজ করবে সেগুলো আমরা বলবো। ফাংশনে আমরা হচ্ছে পোস্টের কিছু সাপোর্ট দিব, পোস্ট কি কি সাপোর্ট করবে তার কিছু তথ্য আমরা দিব। এখানে কি কি সাপোর্ট করবে, অ্যাড থিম সাপোর্ট কপি করে দিলাম, টাইম লাগবে। হ্যাঁ, এগুলো কিন্তু ফাংশন, এই ফাংশনগুলো মুখস্থ করা লাগবে। অ্যাড থিম সাপোর্ট, ট্যাগ টাইটেল, টাইটেল ট্যাগ অ্যাড করবে, অ্যাড থিম সাপোর্ট, এই যে পোস্ট থাম্বনেলস, পোস্ট থাম্বনেলস দেওয়া মানে হচ্ছে ফিচার ইমেজটা আনবে, ঠিক আছে? আর হচ্ছে অ্যাড থিম সাপোর্ট হচ্ছে কাস্টম ব্যাকগ্রাউন্ড। কাস্টম ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য একটা জিনিস আসবে, সেটা হলো দেখেন, ওটা কি দেখাই, যে অ্যাপিয়ারেন্সে যান, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নামে কোনো অপশন আছে, অপশন নাই, তাহলে ওটা দিলে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন ক্রিয়েট হবে। দেখেন এখন আমরা এটা একটা অ্যাকশন হুকে অ্যাড করে দিয়েছিলাম, এখন যদি আমরা রিলোড দিই, এটা হবে রিলোড দিছি, এখন অ্যাপিয়ারেন্সে যান, এই যে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন তৈরি হয়েছে, এখানে ফিচার ইমেজ নামে একটা অপশন চলে আসছে, আপনি এখন এখানে একটা ইমেজ আপলোড করতে পারবেন। আচ্ছা গেল, তাহলে এই যে এইটা হলো আফটার সেটআপ থিম। হ্যাঁ বুঝলেন, functions.php তে লিখতেছেন, হ্যাঁ functions.php, ঠিক আছে? এখানে আমরা যদি কোনো ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করতে চাই, সেটা functions.php তে লেখা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখেন আমরা কিছু পোস্ট তৈরি করি, এখানে
হয়ে গেলি অ্যাড নিউ পোস্ট 2-3টা পোস্ট তৈরি করি কারণ এই পোস্টগুলো আমরা আবার সামনে শো করাবো ঠিক আছে করে ভাই সাপোজ এগুলো হলো আমাদের পোস্ট কন্টেন্ট এটা হলো পোস্ট কন্টেন্ট এটা হলো তার টাইটেল একটা ফিচার ইমেজ দিব আমরা ফিচার ইমেজ আপলোড করতে হবে তাহলে তিনটা ইমেজ আপলোড দিলাম মনে করেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আপনি একসাথে সবগুলো ইমেজ অ্যাড করতে হবে অ্যাড করে দিলাম আরো অন্যান্য ইমেজ আপনি আপনার ইচ্ছা মতো অ্যাড করতে হবে ইমেজ অ্যাড করে দিলাম পাবলিশ আচ্ছা তাহলে একটা আমার পোস্ট ক্রিয়েট হইল আচ্ছা আরো দুটো পোস্ট ক্রিয়েট করি আমরা দিলাম একটা পোস্ট ক্রিয়েট করতেছি ইমেজ এটা দিলাম আচ্ছা তাহলে দুটো পোস্ট ক্রিয়েট হলো এবার আরেকটা পোস্ট ক্রিয়েট করি এই পোস্ট ক্রিয়েট করতে পারেন তো নাকি না আমার তো কিছু নাই সাপোজ এই পোস্ট ক্রিয়েট করলাম পোস্ট ক্রিয়েট করলাম এখানে আরেকটা ফিচার ইমেজ দেই তো তিনটা পোস্ট ক্রিয়েট হলো আমাদের হ্যাঁ এই পোস্টগুলো এখন আমরা ইন্ডেক্স পেজে শো করাবো ঠিক আছে তাহলে এখন index.php তে যাই কোন ইন্ডেক্স হয়ে যে ইন্ডেক্স এর কি নিলাম while have posted the post দেখেন এখন আমরা দেখেন এই প্রথমটা কি প্রথমটা হলো ইমেজটা প্রথমটা কি ইমেজটা তো ইমেজ শো করার জন্য এই এটাকে রাখার দরকার নাই কেটে দিছি ঠিক আছে এখানে দেব আমি এখানে লিখবো আমি the post thumbnail এখানে দিছি থাম্বনেলস কিন্তু এখানে কি হবে the post thumbnail হবে শুধু আচ্ছা আর এখানে কি লিখবো দেব টাইটেলটা এখানে কি টাইটেলটা তো টাইটেলের জন্য একটা ফাংশন আছে the title আচ্ছা এই দুটো আসছে কিনা একটু দেখি কোথায় গেলি এটা আসছে টাইটেলগুলো আসছে কি আসে নাই আচ্ছা আরেকটা হ্যালো আসছে ইমেজ নেই কেন নাই বলেন তো কারণ ইমেজ দেওয়া হয়নি আচ্ছা দাঁড়ান তাহলে ওইটাকে আমরা একটু কেটে দিই সরি অল পোস্ট
আচ্ছা তাহলে এই হ্যালো ওয়ার্ল্ডটাকে আমরা হচ্ছে একটু পাঠাচ্ছি। তাহলে তিনটা পোস্ট আছে আমাদের এখানে, কটা পোস্ট শো করাবে? তিনটাই শো করাবে। আচ্ছা দেখেন এই ইমেজের হাইট গুলো কি এক হয়েছে? এখন এক করতে লাগবে না? কেমনে করবেন? এটা হচ্ছে ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্ট করে এইটা যে ইমেজ দেখেন, ইমেজের কি আছে, এই যে ইমেজের ক্লাস না, এই যে ইমেজের ক্লাস আছে না একটা, এটা ধরতে পারেন, অথবা এই কোন ক্লাসে আছে, এই যে এই ক্লাসটাতে আছে এর ইমেজ, এর ইমেজটাকে একটা সাইজ দিলে ওটা ঠিক হয়ে যাবে। এটা আপনি কত দিবেন? এটা আপনি দিবেন হচ্ছে এই যে স্টাইল ডট সিএসএস। এটা হচ্ছে ধরেন এনিমেলটা ধরি ইমেজের ভিতরে ভুলটা হাইটটা দেওয়া আছে কোনটা, এই আপনি যে সিলেক্ট করা যায় যেটাই, কিন্তু এই যে প্রত্যেকটা আলাদা আলাদা আছে বুঝছেন, প্রত্যেকটারে এটা হচ্ছে অরিজিনাল হাইটটা ওইটা নিচে, সবারটাকে একই করে দিতে হবে না। ওই আচ্ছা এটা হচ্ছে রেসপন্সিভ করার জন্য যেটা করা লাগে আপনারা সেভাবে করবেন। আমি এটা পিক্সেল দিয়ে দেখা দিচ্ছি, ঠিক আছে? px আর সাপোজ হাইট এই কি আর হাইট হচ্ছে কত px, সাপোজ 200 px। আচ্ছা তাহলে দেখেন সবগুলো এখন একটা বাকি রয়েছে না, কেন বাকি রয়েছে? সবগুলো হাইট তো সমান হবে। আচ্ছা সমস্যা নেই, আমরা হচ্ছে এটা 355 একটু বেশি দিই, 360 দিই, ঠিক আছে? সব দিলে বেশি হচ্ছে 355। আচ্ছা এটা হচ্ছে এখানে না দিয়ে এই যে নিচে যদি দেই ব্লক এ ইমেজ, তাই হচ্ছে নিচে। আচ্ছা সমস্যা নেই, এই যে এটা কপি করেন, কপি করার পর এখানে স্টাইল ডট সিএসএস যেখানে আছে না, এই ব্লক এখানে একটা ইমেজ দেয়, এখানে পেস্ট করে দিই, তাহলে হার্ডওয়্যারটা নিয়ে নেবে। নিচে নেয়নি, কেন নেয়নি? কারণ হলো আমরা এই বাইরের যে স্টাইল শিটটা আছে সেটাকে আমরা ইনক্লুড করিনি, সেটাকে ইনক্লুড করা লাগবে, ঠিক আছে? সেটাকে ইনক্লুড করার জন্য কি করা লাগবে, আমার ওই ইনক্লুড ফাইলগুলো কোথায় আছে, হেডারে আছে না, হেডারে যে একটা স্টাইল শিটকে ইনক্লুড করা লাগবে। বাইরের স্টাইল শিটটাকে আমরা যে স্টাইল শিটটা বাইরে লিখলাম সেটাকে ইনক্লুড করা লাগবে। সেটাকে ইনক্লুড করার জন্য একটা ফাংশন আছে, এই ব্লক এলবি ইউজ করতে লাগবে, কিন্তু এই প্যারামিটার দিতে হবে স্টাইল শিট ইউআরএল, স্টাইল শিট ইউআরএল। এবার দেন সেভ হয়েছে, সেভ হয়েছে না? আচ্ছা তাহলে এভাবে আপনারা হচ্ছে সিএসএস চেঞ্জ করতে হবে। এখান থেকে আপনি কি শিখলেন, আপনারা যখন কোনো ওয়েবসাইট কাস্টমাইজ করবেন তখন যদি ক্লায়েন্ট বলে আমাকে এই জায়গাটা একটু কালার চেঞ্জ করে দাও, এই জায়গাটা একটু স্টাইল চেঞ্জ করে দাও, তাহলে আপনি কি করবেন, এভাবে ইনস্পেক্ট করবেন, করে ক্লাস ধরবেন, ক্লাস ধরে বাইরের যে স্টাইল শিটটা আছে তার সবচেয়ে নিচে, তার কোথায় ওখানে অনেক স্টাইল লেখা থাকবে, তার সবচেয়ে নিচে যায় কোড লিখবেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে কাজ করতেছে, বুঝতে পারছেন? আচ্ছা এখন আমাদের বাকি অংশটা নিয়ে আসা লাগবে নিচের গুলা।
আপাতত আমরা তো উপরটা নিয়ে আসলাম, আরো তো জিনিস আছে, ওগুলো তো নিয়ে এসে লাগবে। আচ্ছা, তাহলে আগের জায়গায় চলে যাই। এখানে এখন কি আছে, এখানে আছে তারিখ, যে কয় তারিখ কত তারিখে এটা পোস্ট হয়েছে সেটা দেখাবে, তাই তো? এটা দেখানোর জন্য আমরা যদি দেবো, এখানে একটা ফাংশন আছে, সরি, দি টাইম, দি টাইম, দেখেন দি টাইমকে, দি টাইম যদি দেই তাহলে কি দেখায় দেখি তো, শুধু দি টাইম দিছি, দেখেন টাইম দেখাইছি 2:09 PM এখন, ঠিক আছে? তাহলে কি এই 2:09 PM দেখাইলে হবে? বলেন, 2:09 PM দেখাইলে হবে এখানে? আমাকে হবে না, আমাকে একটা নির্দিষ্ট এখানে কি ছিল, কি বলেছিল, ডেট ছিল। ওইটার জন্য একটা ফরম্যাট আছে, সেটা আমাকে আমি দিব। আমি এখানে যেটা ইউজ করছিলাম সেটা হলো এম, বড় হাতের এম, ছোট হাতের জে, বড় হাতের এস। এটা দিলে দেখেন কি আসে, ওখানে যেরকম ছিল ওরকম ভাবে আসছে, মে 26, আগেরটাতে কিন্তু এরকম ছিল, সেপ্টেম্বর 1/3 ছিল, ঠিক আছে? তাহলে এখন কিন্তু এইভাবে আসতেছে। তাহলে যখন আপনার যেভাবে নিড সেভাবে ক্যামেরা নিয়ে আসতে পারবেন। একটা ইন্টারনেটে সার্চ দেন, টাইম ফরম্যাট ফর ওয়ার্ডপ্রেস থিম। এই দেখেন টাইম ফরম্যাট, কোনটা দিলে কি আসবে, ডি দিলে কি আসবে, জে দিলে কি আসবে, এস দিলে কি আসবে, সব বর্ণনা দেওয়া আছে এখানে। আর এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। যদি আপনি এটা ইউজ করেন তাহলে এরকম ভাবে আসবে, যদি এতটুকু ইউজ করেন তাহলে ফরম্যাট চেঞ্জ হবে। তাহলে টাইম ফরম্যাটটা আপনি আপনার মতো করে সাজায় নিতে পারবেন। এটা স্টাডি করে আপনি সেটা করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, গেল টাইমের উপর। আচ্ছা, এখন কোন কোন অথর এটা আপডেট করছে, এটা যদি আপনি দেখতে চান তাহলে অথর দিবেন, দা অথর দিবেন, তাহলে দেখা যাবে। এটা আমাদের এখানে দেখানোর দরকার নাই, ওই জন্য আমরা দিচ্ছি না। আচ্ছা, তারপর দেখেন কমেন্ট দেখাই দেবে। কি দেখাই দেবে এটা? কমেন্ট, মানে একটা পোস্টের উপর কয়টা কমেন্ট আছে, পোস্টের উপর কয়টা কমেন্টস আছে সেটা দেখাইতে হবে, ঠিক আছে? ওটা দেখানোর জন্য কি করবো, দা কমেন্ট না। আচ্ছা, আমরা ওটার জন্য করবো হচ্ছে এটাকে কেটে দেবো, এটা কেটে দেবো। এটা হচ্ছে কমেন্টস পপ আপ, কমেন্টস পপ আপ লিঙ্ক। আচ্ছা, এই কমেন্টস পপ আপ লিঙ্কের 5টা প্যারামিটার আছে। কয়টা প্যারামিটার? 5টা। প্রথমটা হলো আপনার এখানে যদি জিরো কমেন্ট থাকে, যদি জিরো কমেন্ট থাকে তাহলে কি শো করাবে? নো কমেন্ট শো করাবে নাকি অন্য কিছু শো করাবে? এটা আপনি ডিফাইন করতে পারবেন, ঠিক আছে? যদি নো কমেন্ট লেখা এখানে তাহলে নো কমেন্ট শো করাবে। যদি আমরা দিই জিরো তাহলে জিরো শো করাবে। যেহেতু আমাদের এখানে শুধু টাইম, শুধু কি আছে, সংখ্যা আছে, ওই জন্য আমরা কি দিলাম, শুধু জিরো দিলাম। আচ্ছা, যদি কমেন্ট থাকে একটা, যদি কমেন্ট থাকে একটা, তাহলে কি কিছু শো করাবে বলেন? তাহলে 1 শো করাবে। আর যদি আপনি মনে করেন যে 1 কমেন্ট লিখবেন ইংলিশে, ওটাও লিখতে পারেন আপনি। আচ্ছা, 1 স্পেস দিয়ে কমেন্ট নেবেন, যা লিখবেন তাই শো করবে। আচ্ছা, বাকি পরেরটা হলো একের অধিক কমেন্ট থাকলে কি শো করাবেন? যদি শুধু নাম্বার শো করতে চান, পার্সেন্টেজ দিলেই শুধু নাম্বারটা শো করাবে। আর অন্য কিছু শো করার সাথে অন্য কিছু শো করালে ওটা লিখে দিবেন, পার্সেন্টেজ ওটা লিখবেন, ঠিক আছে? এটা বাসায় প্র্যাকটিস করে দেখবেন বিভিন্নভাবে লিখে। তারপরে হলো আপনি যদি কোনো ক্লাস ইউজ করতে চান, কোনো সিএসএস ক্লাস অ্যাড করতে চান, যা পরবর্তীতে এটাকে আপনি স্টাইল করবেন, ওখানে ক্লাস আপনি নেম দিতে পারেন।
আর যদি না করে কোনো সমস্যা নেই। পরেরটা হলো কমেন্টটা যদি ডিসেবল থাকে, অনেক সময় আপনার অ্যাডমিন কমেন্ট অফ করে দিয়ে রাখে, তখন কিছু করেন, তখন কিছু করে কমেন্ট অফ মনে করে দিলাম, কমেন্ট করতে এটা হচ্ছে অ্যাডমিন অফ করে দিতে পারে কমেন্টটাকে, তাহলে কমেন্টস অফ শো করাবে। ঠিক আছে, গেল। এটা আমরা দেখি কি হয়েছে। এখন আসছে 0 কমেন্ট 0 কমেন্ট 0 কমেন্ট নাই, কিন্তু দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ অফ করা নাই। 0 অফ করে থাকলে তো নো কমেন্ট যেত, যে কমেন্ট অফ যেত। এটাকে আমরা এখন আবার কাস্টমাইজ ইয়ে করবো, সিএসএস যেভাবে করছিলাম আগেরটাতে, এটাকেও আবার সেভাবে করবো। দেখেন এখানে রেসপেক্ট করবো, কি আছে দেখেন তো, এই কালারটাকে এইটুককে কপি করলাম, কোথায় লিখবো এটা, স্ট্যান্ডার্ড সিএসএস দেখো পেস্ট করে রাখলাম। কার উপর দেবো এটা, এটা বের করতে হবে না। আচ্ছা ক্লাসটা বের করতে হবে, সেটা হলো আমরা যাচ্ছি কোথায় এখন, এই যে এখানে যাবো, এখানে যাওয়ার পর ইন্সপেক্ট করবো। দেখেন এলিমেন্টটা কোনটা, এই যে অ্যাকাউন্ট $2 একে নিলাম, নেওয়ার পর তাহলে এটা দিলে আমাদের চলে যাবে। আসেনি না, কেন আসেনি বলেন তো, এটা আপনি এখন এখানে রান করান, আসছে, ওটাতে কেন আসেনি না, ওটা সাপোর্ট করবো, ওটা হচ্ছে ক্লিয়ার স্ক্রিন, ক্লিয়ার ব্রাউজারটা করতে হবে, ক্লিয়ার কালারটা করতে হবে, বুঝলেন নাই, ডিজাইন করেন নাই আগে জীবনে, এরকম সমস্যা করেন নাই, হ্যাঁ ক্যাশ করতে হয়, ক্যাশ মেমোরি ধরে থাকে, ব্রাউজারের ক্যাশে ধরে থাকে, হ্যাঁ ক্লিয়ার করা লাগে তাহলে চলে যায়। ঠিক আছে, তো আসছে এটা। এখন দেখেন আমরা একটা কমেন্ট করি অ্যাজ এ ক্লায়েন্ট, আমরা যদি অ্যাজ এ অ্যাডমিন যদি আমরা কমেন্ট করি, এখানে এই যে এখানে কমেন্ট দিলাম, অ্যাড এ কমেন্ট দিলাম, ভেরি নাইস অ্যাড কমেন্ট, কি বলছে, ডুপ্লিকেট একটা কমেন্ট হয়েছে। আচ্ছা দেখি, ডুপ্লিকেট দেখালে দেখলেন না, এই যে একটা কমেন্ট হয়েছে, ঠিক আছে, আসছে একটা কমেন্ট এখানে ওয়ান হয়েছে। এখন যদি যেগুলোতে যত কমেন্ট আসবে ওইটাতে ওই সংখ্যাটা এখানে অটোমেটিক শো করাবে। ঠিক আছে, এখন আসেন এগুলোর ব্যাপারে, এখানে কি লেস কন্টেন্ট শো করতে হবে না, ফাংশন লিখতে হবে না এটার জন্য, আমরা ফাংশন লিখছি না, এটার জন্য ফাংশন লিখছি না আমরা, লিখি নেই, মিথ্যা কথা বলছি কেন, এখানে তো লিখি নেই, জীবনে লিখছি কি নাই, কি রিড মোড একটা ফাংশন লিখি নাই, ওটা জানেন তো আপনারা, তাহলে ওটা যে লেখা লাগবে আবার রিড মোড ফাংশন, কপি করলাম, এটা আপনারা অলরেডি জানেন। ফাংশনটা কোথায় লিখতে হবে বলেন তো, স্টাইল ডট সিএসএস এটা দিয়ে দেবো একদম, স্টাইল ডট সিএসএস তো পিএসপি ফাংশন লিখবে, বলেন শিখাবো আপনাকে, বলেন আপনি, হ্যাঁ তাহলে এটার ভিতরে আমরা লিখে রাখবো। ঠিক আছে, ফাংশন ডট পিএসপি, তো এখানে একটা অপশন দিই আমরা, ওয়ার্ড দিই, ওয়ার্ড। আচ্ছা দেখেন ওইটার সাথে এটার পার্থক্য আছে একটা, দেখেন তো কি পার্থক্য আছে, আপনারা যেটা শিখছেন,
ওটাতে দেখেন ওটাতে কন্টেন্টটা আমরা কোথা থেকে নিয়েছিলাম, ডাটাবেস থেকে নিয়েছিলাম, তাই না? কন্টেন্ট নামে একটা প্যারামিটার নিয়ে ওই কন্টেন্টটা বসেছিলাম। আর এখানে কন্টেন্টটা আমার কি নিতে হবে, পোস্টের কন্টেন্ট নিতে হবে। তাহলে পোস্টের কন্টেন্টটা নেওয়ার জন্য একটা ফাংশন লেখা লাগে, ওটা হলো গেট দ্য কন্টেন্ট। গেট দ্য কন্টেন্ট লিখলে আপনি কার কন্টেন্ট পাবেন, পোস্টের কন্টেন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, পোস্ট কন্টেন্ট না কন্টেন্ট পোস্ট যেটা লিখছি ওইটা। ঠিক আছে, আচ্ছা এখন এই রিড মোডটা কি করব, কই গেল কোড, কই রিড মোডকে এখানে কল করব। রিড মোড করলে কটা ওয়ার্ড দিতে যাচ্ছেন বলেন, 10টা নাকি না 20টা, 15টা দিই, 15টা ওয়ার্ড দিয়ে যাচ্ছে। আচ্ছা এখন যদি আমি এটাকে রিফ্রেশ দিই, আসছে 15টা ওয়ার্ড করে আসছে, বুঝছেন? এই স্পেস পাইছে, স্পেস নিছে। ঠিক আছে, বুঝছেন না বুঝেন নাই? এই রিড মোড তো আগে পড়াইছি, না বুঝার কিছু নেই, রিড মোড তো আগে পড়াইছি। 1 2 3 4 5 6 7 8 9 10টা আসছে কেন? আমার কত 10 15 দিয়েছি নাকি? তাহলে এখান থেকে কি হয়েছে, এটা সেভ করি, এটা আবার সেভ করি, কোথায় গেল, এই কি হচ্ছে রে ভাই, এটা একবার আচ্ছা এটাকে সেভ করি, তাহলে আসবে। এটা 15টা আসছে দেখছেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা কেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ওই এখানে আছে কি স্পেস আছে কয়টা, বুঝছেন? হ্যাঁ সামনে আগে পিছনে স্পেস আছে, ওগুলো সব নিছে, বুঝছেন ব্যাপারটা? ওগুলো ওয়ার্ড কাউন্ট করছে, বুঝলেন না ঘটনাটা? আর পোস্টে যখন দিয়েছি আর সামনে আগে পিছে স্পেস ছিল, ওগুলো সবাই কাউন্ট করছে, মাঝখানে স্পেস ছিল ওটা সব কাউন্ট করছে। ঠিক আছে, বুঝছেন ব্যাপারটা? আচ্ছা এটা কোনো ঘটনা না, তাহলে ঘটনা বুঝতে পারছেন তো, এটা এখন করতে পারবেন আপনারা? আচ্ছা পারবেন। এখন দেখেন এই রিড মোডে ক্লিক করলে কোথায় যাবো, সিঙ্গেল পেজে যাবো না, সিঙ্গেল পেজে যাই। সিঙ্গেল পেজে যেতে গেলে কি লিখতে হবে বলেন তো, সিঙ্গেল পেজের লিঙ্ক দিতে হবে না, গেলে সিঙ্গেল পেজে লিঙ্ক দিতে হবে না। এখানে একটা ফাংশন আছে দা পারমালিঙ্ক, দা পারমালিঙ্ক লিখলেই সিঙ্গেল পোস্টে চলে যাবে। আচ্ছা আর কোথাও কিছু আছে না, আচ্ছা আচ্ছা যদি রিড মোডে ক্লিক করি তাহলে কোথায় হচ্ছে দেখেন, সিঙ্গেল পোস্ট দেখাইছে। সিঙ্গেল পোস্টে সম্পূর্ণ কন্টেন্ট দেখালে লাগবে না। সিঙ্গেল পোস্ট কাকে রান করছে আমরা, আমাদের এখন বলেন সিঙ্গেল পোস্টের হায়ারার্কিটা কি ছিল, তাহলে কি সিঙ্গেল ডট পিএসপি বা সিঙ্গেল ডট পিএসপি আছে আমাদের এখানে নাই, তাহলে ইন্ডেক্স ডট পিএসপি এর কনফিগারেশনটা রান পাইছে। তা আমরা এখন সিঙ্গেল ডট পিএসপি তৈরি করি, এই যে সিঙ্গেল ডট HTML আছে, এটা সিঙ্গেল ডট করে ফেললাম, এটাকে একটু বড় সড়ো করি, করার পর ওখানে গেট হেডার গেট ফুটার দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু অন্য পেজগুলোতে দেখবেন যে দেওয়া নাই, অন্যগুলোতে দেওয়া নাই, সেগুলোতে
দিতে হবে। ওকে, আচ্ছা, তো আমাদের এখানে কেমন করে আছে দেখেন, এই যে কন্টেন্ট, এটা হচ্ছে আমাদের কন্টেন্টটা। এখানে আমাদের কন্টেন্ট শো করে দিতে লাগবে। তো আগের পেজে যেমনি শো করেছি, আগের পেজে যেমনি করেছি ঠিক তেমনি করবো। ঠিক আছে, কপি করতেছি, while the postage have postage। তারপর এটা কি করতে হবে, এটাকে ইন করে দিতে হবে। আচ্ছা, এখন কোথায় কি দেখাবো, দেখেন তো কোথায় কি আছে। এই যে ইমেজ আছে এখানে, ইমেজ জায়গায় কি লিখতে হবে বলেন, ইমেজ জায়গায় কি লিখতে হবে, দ্য পোস্ট থাম্বনেলস, দ্য পোস্ট থাম্বনেল, দ্য পোস্ট থাম্বনেলস। এই যে দ্য পোস্ট থাম্বনেল, দ্য পোস্ট থাম্বনেল। আচ্ছা, তারপর টাইটেল, টাইটেলের জায়গায় কি লিখতে হবে, দ্য টাইটেল। কই গেল দ্য টাইটেল। আচ্ছা, এখানে যদি অথর দেখাতে চাই তাহলে কি লিখবো, কোন অথর দেখাচ্ছে কি লিখবো, দা অথর। তারপর কি দেখাবো, তারপরে দা দা টাইম, ওইটা আমরা লিখছি। দা টাইম। এরকম একটা টেমপ্লেট যদি আমরা তৈরি করে ফেলতে পারেন, বুঝছেন, পরবর্তী যখন কাজগুলো আসবে দেখবেন যে ঘটনাগুলো একই, খালি কপি করে একদিনে শেষ তৈরি করা। ঠিক আছে, মোটামুটি সেম, দু একটা ডিফিকাল্টিস থাকে। ওই টাকাটা দেবে কেন, ওই দু একটা ডিফিকাল্টিস জন্য। ধরেন যে আপনি সব কাজ করে শেষ, একটা বাগ ফিক্স করতে 3 দিন লাগতেছে, সব শেষ, ওই ছোট একটা বাগ ফিক্স, ওটার জন্য ঝামেলা। কাজ করতে বেশি টাইম লাগে না, বুঝছেন, ওই ঝামেলা সারাতে টাইম লাগে। ওয়ার্ড পেছে না, যে কোনো হবে, দুনিয়ার যে কোনো হবে, যদি আপনি জানেন করতে আপনার টাইম লাগবে না। কমেন্ট পপআপ লিঙ্ক দিলাম, তারপর দেবে কি, তারপরে এই যে এখানে আমার কি করতে হবে, এখানে ফুল প্যারামিটারটা শো করতে হবে না, এখানে ফুল প্যারামিটার শো করতে হবে। আচ্ছা, ফুল প্যারামিটার শো করার জন্য কি করা লাগবে, হ্যাঁ কি করো, দা পোস্ট, মুখস্থ বললাম যদি লাগে যায়, দা দা কন্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের মোটামুটি সবগুলাই লেখা হয়ে গেল, বুঝছেন। ব্যাক করি, এখন যদি আবার রিড মোডে যাই, দেখেন সিঙ্গেল পোস্টে শো করেছে। ঠিক আছে, দা কন্টেন্ট শো করে নেই কেন, আমরা কি বানান ভুল করেছি, কন্টেন্ট হয়ে মনে হয়। আচ্ছা, একটু দাম আমরা দেখে নিই, এই কথায় আছি আমরা, কন্টেন্ট, টিএনটি কন্টেন্ট, কন্টেন্ট কন্টেন্ট দা কন্টেন্ট, দা কন্টেন্ট। আচ্ছা, তো ভেজাল নিচ্ছি কেন, আমাদের তো লেখা আছে পিএসপি। ও, আমি কেমন বোকার মতো লিখছি, দা কন্টেন্ট লিখছি কিন্তু ব্র্যাকেট দেইনি, কেমন মানে আপনার মতো কাজ করছি আর কি। ফাংশন লিখছি কিন্তু ফাংশনের কোনো ইয়ে দেয়নি। দা কন্টেন্ট আসছে, আচ্ছা আসছে। তারপরে যদি আমি পরের ইমেজটা পরেরটা দেখতে চাই, আসছে। এই ইমেজের সাইজটা অনেক সময় ঠিক থাকে না, এগুলোকে ঠিক করতে লাগলে কেমন ঠিক করা লাগবে এটা তো বুঝছেন, সাইজ মাইজ ইমেজ কেমন ঠিক করা লাগে। আচ্ছা, এটা কি, এটা না,
সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল তাহলে সিঙ্গেল পেজে আসতে পারলেন এখন সিঙ্গেল পেজে কমেন্ট করার অপশন থাকে না এখন কি করা হবে বলেন তো কমেন্ট করার অপশন তৈরি করার জন্য হ্যাঁ হ্যাঁ কমেন্টের ফাইল তো একখানে থাকবে সম্ভবত তাহলে এখানে একটা ফর্ম তৈরি করতে হবে নাকি ফর্ম তৈরি করে কমেন্টের অপশন তৈরি করা লাগবে না কমেন্ট ফাইল তো একখানে থাকবে ভাই একটা সিঙ্গেল ডট পিএসপি তে কমেন্ট ফাইল থাকবে কমেন্ট থাকবে কমেন্ট অপশন থাকবে বুঝলেন নাই সিঙ্গেল ডট পিএসপি তে কমেন্ট করার অপশন থাকবে কমেন্ট করার অপশনের জন্য কমেন্ট কি লেখা লাগবে না সিঙ্গেলে লেখা লাগবে না কি কি পাবো এটা হ্যাঁ জানেন না আগের বার কেমন করছেন একটা কমেন্ট আর কমেন্টের জন্য একটা ফর্ম ছিল না ফর্ম ছিল কমপ্লিট গেট মেথড দিয়ে অমুক দিয়ে তমুক দিয়ে কত করছে এখন এখানে কিভাবে করবো যেটুকু শিখছেন ওটা বলেন যে ওইভাবে করবো তাও তো মনে হয় যে কিছু শিখছেন যে একটা ফর্ম তৈরি করতে হবে তারপর এখানে পোস্ট মেথড দিতে হবে ওই ভ্যালুটা নিতে হবে তারপর কমেন্ট নামে টেবিল তৈরি করতে হবে এগুলো বলেন তো ওইটাও তো বললেন যদিও আমরা ওইভাবে এখানে করবো না এত ওখানে কত কিছু কাজ করছি কমেন্ট নামে টেবিল তৈরি করছি তারপর কি করছি কমেন্টের একটা ফর্ম তৈরি করছি ফর্ম তৈরি করে তারপর ইনসার্ট করছি এটা এখানে কি আমরা সেটা করবো করবো না এখানে আমরা একটা টেমপ্লেট ইউজ করবো comments comments template না comment template comments template ঠিক আছে comments template এই যে একটা কথা ইউজ করছি এই কথাতেই সব কাজ হয়ে গেল আমরা ডাটাবেসে তৈরি করা লাগলো না আপনার টেমপ্লেট চলে আসছে এখন আপনি বলতে পারেন যে ভাই এটা কি হলো এটা তো আসছে কিন্তু এটা তো শুধু কমেন্ট অপশন নাম দেওয়ার কোনো অপশন নেই এখানে অ্যাজ এ অ্যাডমিন আপনি দেখতেছেন এই যে লগ আউট করার অপশন ছিল দেখছেন অ্যাজ এ অ্যাডমিন দেখতেছেন কিন্তু অ্যাজ এ ইউজার যখন দেখবেন যে এটা ইউজার হিসেবে আছে ঠিক আছে যে লগ ইন করে নিয়ে ব্রাউজারে তখন দেখেন আসছে অনেক অপশন মনে দিলাম যে it is a nice project ঠিক আছে এবার কি দিতে বলছে নেম দিতে বলছে নেম দিলাম মনে করেন যে কেউ আমাদের ফাউন্ডারের নাম দিই কেউ আচ্ছা ইমেল হলো ওয়েবসাইট দেওয়ার দরকার নাই আচ্ছা এই পোস্টটা দিলাম হ্যাঁ কোনটা হ্যাঁ এই ফর্মটা ডিজাইনটা করতে হবে আপনাদের দেখুন ওটা তো বলে নেই এখনো আচ্ছা দেখেন কায়ও কমেন্ট করছে ঠিক আছে তো ওই কিন্তু আরেকজন এখানে আবার রিপ্লাই করতে পারবে কি পারবে না পারবে কিন্তু এখন পারতেছে না কেন পারতেছে না জানেন এটা কারো দেখতে পাচ্ছে অ্যাজ এ অ্যাডমিন বা অন্য কোনো ইউজার এই কমেন্টটা এখনো দেখতে পাবো না অন্য কোনো ইউজার এখনো এটা দেখতে পাবো না কেন দেখতে পাবো না যতক্ষণ পর্যন্ত এক মিনিট হ্যাঁ ভাই হ্যাঁ বলো অফিসে ক্লাস দিচ্ছে ক্লাস নিচ্ছে হ্যাঁ আজকে ক্লাস করছে 61 তো আজকে ক্লাস ছিল কালকে কোনো ক্লাস নাই তো না কালকে আছে
হ্যাঁ কালকে নেবে, দোলন নেবে কালকে, এটা সমস্যা নেই। ওসমানী ভাই আমাকে বলছে আজকে দোলনকে নিতে বলছিল, আজকে একটা বেচে ঢোকাই দিছি, আজকে সকালে একটা বেচে দিছি কালকে। কটায় কটায় ওটা আমি আসি কালকে, কটা বেচ ওটা কালকে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন, এটা এখন অ্যাডমিন কি করতে হবে, এই যে কমেন্ট নামে একটা অপশন আছে না, দেখেন এখানে একটা লাল হয়ে আছে, লাল হয়ে আছে, তার মানে এখানে একটা কমেন্ট আসছে, একটা কমেন্ট আসছে রে ভাই। এই দেখেন কেউ কমেন্ট করছে জিমেল, এটা এখান থেকে যদি অ্যাপ্রুভ করেন, অ্যাপ্রুভ করতে হবে, বা এখানে যদি চান যে একটু কুইক এডিট, এর কমেন্টটাকে এডিট করে দিবেন, কেমন পাইলিছি দেখছেন, অ্যাডমিন এডিট করতে পারবে আপনার কমেন্ট, অ্যাডমিন এডিট ক্রাইম না, এটা কি করবেন, অ্যাডমিন সব করতে হবে, এটা এটাই বুঝলেন আমার। আচ্ছা এটাকে অ্যাপ্রুভ করে দিই, হ্যাঁ অ্যাপ্রুভ হলে পাবলিশ হবে, কিন্তু কমেন্টটা সে এডিট করে পাবলিশ করতে পারে। আমার ইমেল অ্যাড্রেস দিয়ে একটা কমেন্ট যাচ্ছে, সেটা অ্যাডমিন এডিট করে পাবলিশ করতে পারে, অবশ্যই হয়ে যাবে। তাহলে না, আমার কথা হলো অ্যাডমিন যদি এডিট করতে পারে, তাহলে আমাকে কমেন্ট করার দরকার আছে নাকি? না, এটা ব্লক করার অপশন থাকবে, এটা তো ওয়ার্ডপ্রেস আপনাকে এই সুবিধা দিছে। আমার সিস্টেম আমি কেমনে তৈরি করবো আমার উপর, ঠিক আছে। এই যে এখন দেখেন কমেন্টে শো করাচ্ছে, এখন সবাই দেখতে হবে এটা। আচ্ছা আরেকটা জিনিস আপনাদের দেখেন, এই যে এখানে দেখেন টাইটেলটা আছে না, এই টাইটেল ঠিক করতে পারে। আচ্ছা এই টাইটেলটা কোথায় আছে বলুন তো, হেডার আছে, হেডারে, এই যে হেডারে, এটা আমি টাইটেলটাকে ডাইনামিক করতে হবে। টাইটেলটাকে ডাইনামিক করার জন্য কেন ডাইনামিক করতে হবে, তাহলে এটা কি স্ট্রিং থাকলে হবে? আমরা যখন আপনি যখন ওয়ার্ডপ্রেস খুলেন তখন আপনার টাইটেল না সাইড টাইটেল, তাহলে ওটা কোথায় শো করাবে? বুঝি নাই আপনার কথা, ভালো বলেন। ফন্ট এখন কি ফন্টে কাজ করতেছেন? এখন তো ব্যাকএন্ডে কাজ করতেছেন। আচ্ছা এখানে দিতে হবে কি টাইটেল, ব্লগ ইনফো টাইটেল। এই ব্লগ ইনফো টাইটেল দিলে আমরা সাইট তৈরি করার সময় যে টাইটেলটা দিছি না, ওইটা অটোমেটিক পেয়ে যাবে এখানে, এই যে উপরে, এই যে এখানে কি দিছিলাম আমরা, লার্নিং সামথিং দিছিলাম। হ্যাঁ তা দেখেন এখানে আমরা কি দিছিলাম ওটা দেখা যাবে, দেখছেন কি জীবনে? আপনারা কাস্টমাইজিং করেন নাই, আপনারা আসছেন এখানে থিমটা করতে, বলেন কেমনটা লাগে? জেনারেলে যায়, কোথায় দেখবো, রিডিং এ, রিডিং আছে না, জেনারেলে আছে, এই যে এখানে পোস্ট লার্নিং প্রজেক্ট, এখানে যে আপনি যে সাইটটা যেটা দিবেন সেটা এখানে শো করাবে, ঠিক আছে। আচ্ছা আজকে এই পর্যন্ত থাক নাকি, না আরো যাবো? রমজানে তো ভাই আপনারা সিদ্ধান্ত দিচ্ছেন অনলাইন।